বাবা দেখুন না, যখন কাজ জানে না তাহলে এসছে কেন? দাঁড়াও, আমি মজা দেখাচ্ছি। না না ছোটদাবাবু, আপনি আপনি আর এখন এসব নিয়ে অশান্তি করবেন না। আপনি বরং ওইদিকে যান, গুরুদেবদের গিয়ে সামলান। যান, পনিটা কি হবে? আমি আমি কিছু একটা ব্যবস্থা করছি, আপনি ওদিকটা দেখুন। যান, তুমিও যাও যাও। হ্যাঁ হ্যাঁ। আমি কি করে পনিরের এতটা টক ভাব কাটাবো? গুরুদেব, সব ঠিক আছে তো? আমার জবা মা খুব সুন্দর আয়োজন করেছে, বরং আমরা সবাই খুব তৃপ্ত। আপনার আশীর্বাদে সব গুরুদেব। বরং আমি তো নিমিত্ত মাত্র, যা করার তিনিই করেন। সব চিন্তা নিবৃত্তির পথ তিনি নিজেই দেখিয়ে দেন। যখন মানুষের সব পথ বন্ধ হয়ে যায়, তখন ভগবান তাদেরকে পথ দেখায়। টিয়া, টিয়া, শোন, বলছি জবা ঠিক সময় পনিরটা দিতে পারবে তো? বাদাম টক ভাবটা টেনে নেবে, আর তারপর ঘি গরম মশলা দিলে তো পুরোটাই ঠিক হয়ে যাবে। জবা, তোমার কত? ওদিকে কিন্তু ওনাদের ডাল ভাজা খাওয়াটা প্রায় শেষের দিকে। হ্যাঁ, এই তো আমার হয়ে গেছে, আপনি যান, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, চট করে। চাঁদতেরি, এবার তো আমিও ফেল মেরে গেলাম। হ্যাঁ, জবাটা কি করে বুঝে গেল কি জানে। না না, আমার এখানে থাকাটা ঠিক হবে না, ঠিক হবে না। ওরাও ওদের খাবার পরিবেশনে ব্যস্ত। হ্যাঁ, ফিরে এসে তো আমাকেই ধরবে। আমি পালাই, পালাই আমি। বাহ, পনিরের তরকারিটা তো অসাধারণ হয়েছে জবা মা। সত্যি কথা বলতে আজকে সব রান্নাই কালকের থেকে অনেক ভালো হয়েছে। বাহ।